জনতা মানে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, আর অন্যদিকে পুলিশ। তৃণমূল বলে কোনো বস্তু আপনি পাবেন না। আজকের দিনটা কত তারিখ? 2রা মে 2021 সালে। আজকের দিনে পশ্চিম বাংলায় 57 জন ভারতীয় জনতা পার্টিকে খুন করেছিল এরা। 2001 সালে আজকের দিনে ফলাফল বেরিয়েছিল, আমরা 77টা আসন পেয়েছিলাম, ওরা জিতেছিল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে। আমাদের মগরাহাটের প্রার্থী মানস সাহা সহ ভোট 57 জনকে খুন করে। ঝাড়গ্রামে 2, পশ্চিম মেদিনীপুরে 3, পূর্ব মেদিনীপুরে 2, অবিভক্ত মেদিনীপুর জেলায় 7 জন আত্মবলিদান করেছিল। 2021 সালের পরে 15টা রাজ্যে ভোট হয়েছে। শেষ ভোট হয়েছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, মিজোরামে। আপনি কোথাও দেখবেন না ভোটের পরে সন্ত্রাস হয়, ভোটের পরে ঘর ছাড়া হয় লোক, পার্টি অফিস ভাঙা হয়, খুন করা হয় মাইনরিটিদেরকে, শিডিউল কাস্টদেরকে, শিডিউল ট্রাইবদেরকে, মহিলাদের পর্যন্ত ছাড়ে না। এই পশ্চিমবঙ্গে যদি হিংসা বন্ধ করতে হয়, এই দুর্বৃত্তদের পার্টি তৃণমূলকে 25 মে ঘাটাল লোকসভা কেন্দ্রে হারাতে হবে। আজকের দিনে যেমন দুঃখের অতীত আছে, তেমনি মেদিনীপুরের জয়যাত্রা আছে। আজকে নন্দীগ্রামের ফলাফল বেরিয়েছিল ভোট গণনাতে। আমাকে হারানোর জন্য এই ঠগি পিসি কলকাতা থেকে এসে নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন। 1956 ভোটে আজকের দিনে মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে, হেরেছে, হেরেছে। আজ 2রা মে। তাই আপনাদের আমি বলতে পারি, এই মেদিনীপুর সব সময় লড়াই করে সামনে থেকে। এই মেদিনীপুর মাথা নত করতে জানে না, তাই এই ঠগি পিসি চিৎকার করে বলছে মেদিনীপুর গদ্দারদের জায়গা। তাই কি মেদিনীপুর কি গদ্দারদের জায়গা? মেদিনীপুর বিদ্যাসাগরের জায়গা, মেদিনীপুর ক্ষুদিরাম বোসের জায়গা, মেদিনীপুর মাতঙ্গিনী হাজরার জায়গা, মেদিনীপুর তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করা সতীশ বাবু, সুশীল বাবু, মুখ্যমন্ত্রী হওয়া অজয় মুখার্জির জায়গা। বদলা নেবেন না? এই গাঁয়ের ছেলে, আপনারা আমার সঙ্গে গাঁয়ের লোকরা থাকবেন না? এই হেলিকপ্টার চড়া পিসিআর ভাইপো ফ্ল্যাট বাড়িতে থাকে, এ আপনাদের দুঃখ কষ্ট বোঝে? বোঝে না। সেই জন্য পিংলা মাতপুরের গ্রামে গ্রামে যুবকরা পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি শাসিত রাজ্যে যায়। কাজ নেই এখানে, শিল্প নেই এখানে। এখানে মমতা ব্যানার্জি ভাতা, ভিক্ষা আর ভর্তুকি দিয়ে রাজ্য চালান। আপনি ভাবতে পারেন এই রাজ্যে মাধ্যমিকে 4 লক্ষ ছাত্রছাত্রী কমে, উচ্চ মাধ্যমিকে 2 লক্ষ ছাত্রছাত্রী কমে, 8200 স্কুল বন্ধ হয়েছে। আজকেও মাধ্যমিকে 1.5 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষায় ফেল করেছে, অকৃতকার্য হয়েছে। হবে নাটা কেন? এই পিসির ঠেলায় মিড ডে মিলের টাকা চুরি করার জন্য, মিড ডে মিলের চালগুলো চোরা তৃণমূল যাতে খায়, তার জন্য বছরে 12 মাসের 8 মাস তো স্কুল বন্ধ করেই রাখে। শুধু বন্ধ, কিন্তু মিড ডে মিলের চালটা তুলে নিচ্ছে। ঝাড়া হয়ে যাচ্ছে, মিড ডে মিলের রান্নার টাকাও ঝাড়া হয়ে যাচ্ছে।
আর যেখানে যা হবে পিসি হেলিকপ্টার করে নামবে আর মিড ডে মিলের টাকা থেকে চেক বিতরণ করবে সমস্ত মানুষকে, বলবে আমি তোমাদের সাহায্য দিলাম। রামপুরহাটের বকটুইতে যে মুসলমান মহিলা শিশুদের পুড়িয়ে মারা হয়েছিল তাদের চেক দিয়েছে মিড ডে মিলের টাকা থেকে। হিঙ্গলগঞ্জে সুন্দরবনে কম্বল বিতরণ করতে গেছিল মুখ্যমন্ত্রী, সেখানেও মিড ডে মিলের টাকা থেকে কম্বল বিতরণ হয়েছে। করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছিল বালেশ্বরে, আপনারা জানেন, বহু মানুষ মারা গেছে, বহু মানুষ আহত হয়েছে। তাদেরকে 20,000 টাকা করে সাহায্য দিয়েছেন নেতাজি ইন্ডোরে। 20,000 টাকা দেওয়ার জন্য ডেকে নিয়ে গেছে নেতাজি ইন্ডোরে, সেটাও মিড ডে মিলের টাকা থেকে। তাহলে শিক্ষাটা হবে কোথায়? কোনো নিয়োগ নেই, শিক্ষক শিক্ষিকা নিয়োগ নেই, পড়াশোনা লাটে, কেউ উচ্চ শিক্ষা নিতে চায় না। অলরেডি বাংলা থেকে কমার্স উঠে গেছে, এবারে সায়েন্সও উঠে যাবে। ইঞ্জিনিয়ারিং কলেজেও কেউ ভর্তি হতে চায় না। কেন চায় না? তার কারণ চাকরি নেই। এই মুখ্যমন্ত্রী কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা লাগিয়েছেন। সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, ইনি করেছেন 2 কোটি বেকার। এই মুখ্যমন্ত্রী কি বলছেন? দুটো কথা, আর তো বাকি শুধু মিথ্যা কথা। প্রত্যেকটা মিটিংয়ে, কালকে উনি মুর্শিদাবাদে ছিলেন, আমিও ছিলাম, বলছে আমি বাড়ি বাড়ি জল দিয়েছি। এত মিথ্যা! আরে এটা তো জল জীবন মিশন, নরেন্দ্র মোদী স্কিম, হর ঘর নল সে জল। বলছে আমি আপনাদের রেশন দিই। আরে রেশন তো নরেন্দ্র মোদীজি চালু করেছেন, মাথা পিছু 5 কেজি চাল বা গম, চাল বা আটা। আজকে 7 কোটি লোক পশ্চিমবঙ্গে পায়, দেশে 82 কোটি লোক পায়। আর কি বলছে? মুসলমানদের ভয় দেখাচ্ছে, কারণ মুসলিমদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এটা উনি দিতে পারেননি। শুধু মুসলিম কেন, কাউকেই দিতে পারেননি। তাই বলছে এনআরসি হবে, আপনাদের বিজেপি এলে তাড়িয়ে দেবে। 18টা রাজ্যে বিজেপি সরকার আছে, একটা মুসলমানের নাম বলতে পারবেন যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, বিজেপি গুন্ডাদের দমন করে, তার জাত ধর্ম দেখে না। বিজেপি গুন্ডা এবং দাঙ্গাবাজদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়ে, এ লড়াই চালু থাকবে। গুন্ডা মুক্ত পশ্চিমবঙ্গ আমাদের লক্ষ্য। শাহজাহানের মতো আরো যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, মায়েদের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার লড়াই। আর কি বলছে? বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আরে এটা তো বিজেপি স্কিম। আসামে দেয় 2,500 টাকা করে, মধ্যপ্রদেশে দেয় আগে 1,500, এখন 3,000 দেয় বিজেপি সরকার। আর ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে কথা দিয়েছে, রাজ্যে সরকার হলে 3,000 টাকা করে আমরা আপনাদেরকে দেব। আমরা কথা দিয়েছি প্রতি বছর এসএসসি হবে। এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে জলাঞ্জলি দিতে চান। অনেক অত্যাচার আপনারা সহ্য করেছেন। এই এলাকায় কোনো নদীর আর বালি নেই, সব বালি লোপাট হয়ে গেছে, সব বালি লোপাট। পুলিশ আর ভাইপো মিলে বালি তুলে নিয়েছে। আর ঝাড়খণ্ডের বর্ডার থেকে হাঁটিয়ে হাঁটিয়ে গোমাতা নিয়ে যায়, গরু, হাজার হাজার গরু, সব ডায়মন্ড হারবার নূরপুর দিয়ে বাংলাদেশে পাচার করে। প্রত্যেক গরুতে ভাইপোর জন্য 2,000 টাকা থাকে, আর পুলিশের জন্য 2,000 টাকা থাকে। এনএইচের গায়ে যারা থাকেন, হ্যাঁ কি না বলুন? সারা রাত্রি ধরে গরু যায় না। জাতীয় সড়কে গরু যাওয়ার জন্য সড়ক বানিয়েছে ভারত সরকার।
গরু পাচার করছে, বালি পাচার করছে, আপনাদের শৌচালয় দেয়নি, আবাসের বাড়ি দেয়নি। এই চোরামূলের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সই করাচ্ছে, ফটো তোলাচ্ছে, বলছে বাড়ি দেব। কবে দেব? ভোটের পরে দেব। গেলেই দড়ি দিয়ে বাঁধুন, বেঁধে জিজ্ঞেস করুন নরেন্দ্র মোদী 40 লক্ষ বাড়ি দিয়েছে, ওই বাড়ি কে খেয়েছে তার তালিকা আগে দাও। আপনারা শুনে রাখুন, এখানে চীনা বাদাম হয়, এখানে ফুল হয়, এখানে অনেক সবজি খন্দ হয়, উর্বর জমি। আপনারা বলুন তো, আপনারা শস্য বিমার টাকা কেউ পান? আলু চাষিরা পান? বাদাম চাষিরা পান? কারণ পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নেই। এখানে বাংলা ফসল বীমা যোজনা করে বাজাজ কোম্পানিকে দিয়েছে। আর কৃষি মন্ত্রীর ছেলের বন্ধু 50 কোটি টাকা বছরে কমিশন পায়। আমার কৃষকরা, অন্নদাতা কৃষকরা, তারা ক্ষতিপূরণ পায় না। গত পরশুদিন নরেন্দ্র মোদীজি, তার সরকার 12 কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 6000 টাকার একটা কিস্তির টাকা ঢুকিয়েছে। এই রাজ্যে 50 লক্ষ কৃষক তারাও পেয়েছেন। আমরা কোথাও বলেছি যে ভোট না দিলে পিএম কিষাণ বন্ধ করে দেব? আমরা কোথাও বলেছি যেটা বিজেপি স্কিম, এটা ভারত সরকারের স্কিম? তৃণমূল আপনাদেরকে এই কথাগুলো বলে, ধমকায়। গতকাল রেজিনগর মুর্শিদাবাদে হক চৌধুরী বলে জেলা পরিষদের মেম্বার কি বলছে? বলছে 30% মাত্র এখানে হিন্দু থাকে, আমরা 70% চামড়া তুলে নেব, তোমাদের তাড়িয়ে দেব। হক চৌধুরী বলে, এটা কোনো ভাষা? মুসলিমরা এটাকে সমর্থন করেন? আমরা 70-30-এর কথা বলি কখনো যে আমরা 70% আছি, তোমাদের দেখে নেব? মোদী